জান্নাতে পবিত্র স্ত্রীগণ রয়েছে। মহান আল্লাহ তাআলা যাদেরকে নূর দ্বারা তৈরি করেছেন, দেখলে মনে হবে যেন প্রকৃত সাদা ইয়াকুত ও প্রবাল সদৃশ্য। তারা এতটাই আনন্দনয়না হবে যে তারা আপন স্বামী ছাড়া আর কারো দিকে দৃষ্টিপাত করবে না। তাদের শরীর ইতিপূর্বে মানব ও দানবেরকেও স্পর্শ করেনি। যখনই আপন স্বামী তাদের সাথে সহবাসের মনস্থ করবে, তখনই তাদেরকে কুমারী হিসেবে পাবে। বিভিন্ন রঙের 70টি ভূষণে ভূষিত থাকবে। তবে ওই সজ্জিত 70 স্তরের পোশাক তাদের জন্য এতটাই হালকা হবে যে মনে হবে একটি কেশ বহন করছে। তাদের পায়ের গোচ্ছার মজ্জা পর্যন্ত পরিধেয় বস্ত্রের ভিতর দিয়ে পরিষ্কার দেখা যাবে, যেমন সাদা শিশিরের মধ্যে লাল রঙের সারাপ পরিষ্কারভাবে দেখা যায়। তাদের কেশ জুলপি বা পার্শ্বচুল মুক্তা ও ইয়াকুতে খচিত হবে। মহান আল্লাহ হুরদের মুখমণ্ডলকে 4 প্রকারের রং দ্বারা সৃষ্টি করেছে: সবুজ, সাদা, হলুদ ও লাল। তাদের শরীর জাফরান, মিশক, আম্বর ও কাফর দ্বারা তৈরি করা হয়েছে। তাদের কেশগুচ্ছ লবঙ্গ দ্বারা, পায়ের আঙ্গুলি হতে উরু পর্যন্ত সুরভিত জাফরান দ্বারা, উরু হতে স্তন পর্যন্ত মিশক দ্বারা সৃষ্টি করা হয়েছে। স্তন হতে ঘাড় পর্যন্ত আম্বর দ্বারা এবং ঘাড় হতে মাথা পর্যন্ত কাফর দ্বারা সৃষ্টি করা হয়েছে। এরা যদি দুনিয়াতে একবার থুতু ফেলে, তবে সমগ্র পৃথিবী সুরভিত মিশকে পরিণত হবে। তাদের প্রত্যেকের বুকে স্ব স্বামীর ও আল্লাহর যে কোনো একটি নাম অঙ্কিত থাকবে। তাদের প্রত্যেকের হাতে দুজোড়া করে সোনার কাকন শোভিত থাকবে। হাতে 10 আঙ্গুলে 10টি আংটি ও 2 পায়ে 10টি মুক্ত তৈরি পাজেও থাকবে। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ জান্নাতে হুরদের প্রশংসায় বলেন, তারা কাফর, মিশক ও জাফরান দ্বারা তৈরি। তাদের নূর ও মুত্তাকসিত থাকবে। তারা লবণাক্ত পানিতে থুতু ফেললে সে পানি সুষ্ঠ হয়ে যাবে। মৃত ব্যক্তির সাথে কথা বললে জিন্দা হয়ে যাবে। তাদের হাতের কবজি সূর্যের সামনে রাখলে সূর্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, অন্ধকারে আসলে আলোকিত হয়ে যাবে। সুসজ্জিতা হয়ে দুনিয়া আত্মপ্রকাশ করলে সমগ্র জগৎ বিমোহিত হয়ে যাবে। তারা মেশক ও জাফরানের উদ্যানে লালিত পালিত হয়, ইয়াকুত ও মারজানের শাখায় খেলাধুলা করে। জান্নাতে তাসনিম নহরে সুপের পানি পান করে। তারা ভালোবাসা বদলায় না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ বলেন, ফিরদৌস বেহেশতের অন্তর্গত আদন বেহেশতের ভিতরে হুরগণ বিদ্যমান। মহান আল্লাহ তাদেরকে বেহেশতের গোলাপ দ্বারা সৃষ্টি করেছেন। বেহেশতবাসীদের চিত্ত বিনোদনের জন্য বিশেষ পার্ক থাকবে। সেখানে তারা কাউসার নামক ঝর্ণার তীরে ভ্রমণ করবে। কাউসার ঝর্ণার তীরে জায়গায় জায়গায় মুক্ত তাঁবু থাকবে, যার এক একটি তাঁবুর প্রস্থ হবে 60 মাইল দীর্ঘ। সেসব বিশালায়তন তাঁবুতে এরূপ মুক্তার সাথে তুলনা করা যেতে পারে, যাতে কোনো প্রবেশদ্বার নেই। এই দরজাবিহীন তাঁবুর মধ্যে অসংখ্য পরিচালিকা থাকবে, যাদেরকে কোনো ফেরেশতা অথবা বেহেশতে খাদেম ইতিপূর্বে কখনো দেখেনি। তাদের সম্পর্কে মহান আল্লাহ বলেন, সেসব তাঁবুর মধ্যে সুদর্শনা ও সুচরিত্রা রমণীরা বিদ্যমান থাকবে। মহান আল্লাহ স্বয়ং যাদের সৌন্দর্য মাধুরীর প্রশংসা করেন, অন্যের সাধ্য কি এর চেয়ে অধিক সৌন্দর্য বর্ণনা করে। অতঃপর মহান আল্লাহ বলেন, এ সকল জান্নাতি হুর তাঁবুতে সুরক্ষিত রয়েছে। এরা হলেন আল্লাহর মনোনীত। এদের আকৃতি অত্যন্ত নয়নাভিরাম, চিত্তাকর্ষ ও পুত পবিত্র। তাদেরকে রহমতের মেঘামালা হতে সৃষ্টি করা হয়েছে। যখন সেই মেঘামালা হতে বাড়িধারা বর্ষিত হয়, তখন পানির পরিবর্তে লাবণ্যময়ী পরিচালিকা ও অপরূপ স্বর্গীয় অশরীরগণ বর্ষিত হয়। তারা মন আরশের নূরে তৈরি এবং তারা মুক্ত তাঁবুতে সুরক্ষিত রয়েছে। সৃষ্টির পর হতে তারা কাউকে দেখেনি এবং তাদেরকেও কেউই দেখেনি। সর্বপ্রথম তাদেরকে তাদের আপন আপন স্বামীগণই দর্শন করেছে। বেহেশতবাসীগণ বিরাট সুরম্য প্রাসাদে আপন স্ত্রীদের সাথে আনন্দ উপভোগ করতে থাকবে। যতদিন মহান আল্লাহর ইচ্ছা উক্ত নিয়ামত উপভোগে তারা বিভোর থাকবে। জান্নাতবাসী পুরুষগণ এসব তাঁবুর পাশে গিয়ে এর কোনো প্রবেশদ্বার দেখতে না পেয়ে ঠায় দাঁড়িয়ে থাকবে। মহান আল্লাহ তাআলা তাদের চোখের সামনে তাঁবুর দরজা উন্মুক্ত করে দিবেন। তাদের চোখের সামনে দরজা খোলার তাৎপর্য হলো যাতে এ সকল জান্নাতবাসী মুমিনগণ জানতে পারে যে এসব তাঁবুর ভেতরে তাদের জন্য যে সকল অপরূপ রমণী সুরক্ষিত রয়েছে, তাদের সম্বন্ধে সৃষ্টিকুলের কেউ অবগত নয়। তাদের অবস্থান সম্পর্কে যখন কেউ অবগত নয়, তখন তাদের সাথে দেখা সাক্ষাৎ কোনো ক্রমে সম্ভব নয়। মুমিনগণ আরও জানতে পারবে যে জীবনদশায় এই সম্পর্কে প্রদত্ত প্রতিশ্রুতি মহান আল্লাহ আজ পূরণ করলেন। মহান আল্লাহ বলেন, তোমাদের হুর স্ত্রীগণ তাঁবুর ভেতরে সুরক্ষিত আছে। ইতিপূর্বে কোনো মানব অথবা দানব তাদেরকে স্পর্শ করে নাই। সূরা রহমান আয়াত 57।
বেহেশতিগণ তাদের অপরূপ সুদর্শনা স্ত্রীদেরকে সাথে করে পরিপাটি ও সুপরিসরে গিয়ে সিংহাসনের উপর উপবেশন করবে। অতঃপর তারা বাহারি রঙের রকমারি পোশাক ও নানা ডিজাইনের অলঙ্কার দ্বারা সজ্জিত হবে। তারপর মধুর মিলনে লিপ্ত হবে। একবার মিলনেই দীর্ঘ 40 বছর অতিবাহিত হয়ে যাবে। এই সময় প্রত্যেক জান্নাতি পুরুষের শরীরে 100 সবল যুবকে শক্তি সঞ্চারিত হবে। প্রতিক্রিয়ায় বীর্যপাতের পরিবর্তে মৃগনাভির সুবাস বিচ্ছুরিত হতে থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত একটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের হুরগানের মধ্য হতে যদি একজন আকাশ হতে জগৎ বাসিনী থেকে একটু থুতু ফেলত, তবে আকাশ ও জমিনের মধ্যে স্থিত সবকিছু আলোকিত হয়ে যেত। তার সুগন্ধিতে সমস্ত পৃথিবী বিমোহিত হয়ে যেত। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু বলেন, জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজি যখন সালাম ফিরায় অতঃপর একথা না বলে যে, হে আল্লাহ, আমাকে জাহান্নাম হতে আশ্রয় দাও, আমাকে জান্নাতে প্রবেশ করাও, আমাকে হরিণের সাথে বিয়ে করিয়ে দাও, তখন জাহান্নাম বলতে থাকে, হায় আফসোস, লোকটি কি এতই অক্ষম হয়ে গেল যে সে আল্লাহ তাআলার নিকট জাহান্নাম হতে আশ্রয় চাইল না। জান্নাত বলতে থাকে, হায় আফসোস, লোকটি এতই অপরাগ হয়ে গেল যে সে আল্লাহ তাআলার নিকট জান্নাত প্রত্যাশা করল না। হুরগণ বলতে থাকে, হায় আফসোস, লোকটিকে এতই অক্ষম হয়ে গেল যে সে আল্লাহ তাআলার নিকট এই প্রার্থনা করবে যে, হে আল্লাহ, আমাকে হরিণের সাথে বিয়ে করিয়ে দাও। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান যখন নামাজে দাঁড়ায় তখন তার জন্য জান্নাত খুলে দেওয়া হয়, তার মাঝে এবং তার প্রভুর মধ্যকার পর্দা উঠিয়ে দেওয়া হয়। হুরগণ তার দিকে মুখ করে বসে থাকে যতক্ষণ পর্যন্ত সে কোনো থুতু নিক্ষেপ না করে এবং নাকের স্রোত ত্যাগ না করে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অল্প আহার করে নামাজরত অবস্থায় রাত কাটিয়ে দেয় তার জন্য হুরগণ সকাল পর্যন্ত অপেক্ষা করতে থাকে। তাদের সৌন্দর্য মাধুরীর জন্য লুকিয়ে রাখা মুক্তা আলোচ্য আয়াতে জান্নাতি হুরদের ঝিনুকের মধ্যে লুকায়িত মুক্তার সাথে তুলনা করা হয়েছে, কারণ ঝিনুকের ভেতরস্থ মুক্ত যেভাবে সুরক্ষিত ও তার সৌন্দর্য পুনরূপে বিকশিত থাকে, জান্নাতি হুরদের সৌন্দর্য তেমনি সুরক্ষিত ও তাদের রূপ লাবণ্য পূর্ণমাত্রা বিকশিত। আর এটি তো কেবল একটি অপার্থিব বিষয় সহজবোধ করার জন্য প্রয়াস মাত্র। অন্যথা জান্নাতি হুরদের অপার্থিব ও অকল্পনীয় রূপ লাবণ্যের সাথে পার্থিব মামুলি মুক্তর বিশেষ সম্পর্ক। এরূপ ধারণা পোষণ ও অবান্তর। পৃথিবীর মানুষের চর্মচক্ষু তো দূরের কথা, কোনোদিন তাদের কল্পনা হুরদের অপরূপ সৌন্দর্যের কিংদর্শন আয়ত্ত করতেও সক্ষম হয়নি। হাদিস শরীফে তাদের কমনীয়তা সম্পর্কের বর্ণিত আছে যে, ডিমের খোসা ও তার ভেতরস্থ কুসুমের মাঝে যে একটি সাদা মসৃণ আবরণ থাকে, তার সাথে তাদের শরীরের কমনীয়তার তুলনা করা হয়েছে। তাদের শরীরের মসৃণতা ও শুভ্রতা কল্পনাতীত, যা কেউ কোনোদিনও অনুভব করতে পারেনি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত একটি হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ জান্নাতুল আদম তৈরি করার পর সাইদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, আমি আমার বান্দাগণের জন্য যেসব নিয়ামত সৃষ্টি করেছি সেগুলো একবার দেখে এসো। তখন তিনি মহান আল্লাহর নির্দেশক্রমে সমস্ত বেহেশতের বিভিন্ন স্থান ঘুরে ফিরে দেখছিলেন। হঠাৎ এক স্বর্গীয় অশরীরী তাকে দেখে হেসে ওঠে। তার পরিচ্ছন্ন দণ্ডপাটি ঝলকানিতে সমগ্র জান্নাতুল আদম আলোকিত হয়ে গেল। তার ঈষৎ মুস্কি হাসি দরুন পরিপাটি দণ্ডে দুটিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নূর মনে করে তাৎক্ষণিক এ ধারণা করে সেজদায় লুটিয়ে পড়লেন যে এটি হয়তো মহান আল্লাহ তাআলার নূর। পরিস্থিতি আজ করতে পেরে হুরটি উচ্চস্বরে বলল, হে আমিনুল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম মাথা উত্তোলন করে দেখুন। অতঃপর তিনি মাথা উত্তোলন করে তার দিকে দৃষ্টিপাত করে বললেন, সুবহানাল্লাহ, অর্থাৎ যিনি তোমাকে এরূপ অপূর্ব সৌন্দর্যমণ্ডিত করে সৃষ্টি করেছেন, আমি সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। জান্নাতি হুর পুনরায় বলল, আমিনুল্লাহ, আল্লাহর বিশ্বস্ত জিবরাইল আলাইহিস সালাম, আপনি জানেন কি আল্লাহ তাআলা আমাকে কার জন্য সৃষ্টি করেছেন? এর উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, না। অতঃপর সেই হুরটি বলল, আমাকে সে ব্যক্তির জন্য সৃষ্টি করা হয়েছে যে নিজের যাবতীয় ইচ্ছা ও কামনা বাসনার উপর আল্লাহ ইচ্ছা ও তার সন্তুষ্টি প্রাধান্য দেয়। বিশিষ্ট তাবেঈ হযরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ সম্পর্কে বর্ণিত আছে যে, মহান আল্লাহর ভয় তার ইবাদতের দ্বারা এবং পরকালের আযাবের চিন্তায় তার উদ্বেগ উৎকণ্ঠা অহর্নিশ নিরবচ্ছিন্ন কঠোর সাধনা অবস্থায় দেখে তার সহচরগণ একথা জিজ্ঞাসা করল, আপনার তো এর চেয়ে কম পরিশ্রম ও সাধনা আপনার মুক্তি ও সাফল্য নিশ্চিত করবে ইনশাআল্লাহ, তবে আপনি কেন এত কষ্ট করছেন? এর উত্তরে তিনি বললেন, কেন করব না বলো, কারণ
আমি জানি ও বিশ্বাস করি যখন বেহেশতবাসীগণ স্ব স্থানে আসন গ্রহণ করবেন তখন হঠাৎ এক নূরের চমক তাদের সম্মুখে প্রকাশিত হবে, যার আলোয় 8টি বেহেশতে আলোকিত হয়ে যাবে। বেহেশতবাসীগণ এই ধারণা করবে এটি নিশ্চিত মহান আল্লাহর বিশেষ সত্তাগত নূর ব্যতীত অন্য কিছু নয়। অতঃপর সকলে উঠে সমবেতভাবে সে নূরকে সিজদা করার জন্য প্রস্তুত হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে একটি অদৃশ্য আওয়াজ শ্রুত হবে, তোমরা কেউ মস্তক অবনত করো না। তোমরা যা ধারণা করছো এটি সে নূর নয়, বরং এটি হচ্ছে একটি জান্নাতি হুরের আপন স্বামী সম্মুখে প্রদত্ত কৃষ্ণিত মুস্কি হাসি থেকে বিচ্ছুরিত আলোক রশ্মি। হজরত সুলাইমান রহমতুল্লাহ এক যুবককে গভীর সাধনায় নিমজ্জিত দেখে তাকে কারণ জিজ্ঞাসা করে। যুবক বলল, আমি স্বপ্নযোগে জান্নাতে এমন সব সুরম্য প্রাসাদ প্রত্যক্ষ করেছি, যা নির্মাণ কাজে ব্যবহৃত একটি ইট ছিল স্বর্ণের ও অপরটি ছিল রূপার। সেসব মহলে আমি বহু অপূর্ব সুন্দরী দেখেছি, যাদের রূপ লাবণ্য বর্ণাতীত। তাদের একজন আমাকে দেখে ঈষৎ মৃদু হেসেছিল। তার দন্তপাটির উজ্জ্বলতার সমগ্র বেহেশত আলোকিত হয়ে গিয়েছিল। এ সময় সে আমাকে সম্বোধন করে বলল, হে যুবক, তুমি যদি উত্তম রূপে মহান আল্লাহর আনুগত্য করো তবে জান্নাতে তুমি আমাকে লাভ করে সৌভাগ্যবান হতে পারবে। একজন জান্নাতবাসী তার জন্য নির্ধারিত হুরদের একজনের সাথে অবিরত 70 বছর অবস্থান করে আনন্দ উপভোগ করতে থাকবে। এই সময় সে অন্য কোনো বস্তুর প্রতি দৃষ্টিপাত করবে না। 70 বছর অতিবাহিত হওয়ার পর হঠাৎ সে অন্যদিকে দৃষ্টিপাত করতেই দেখবে যে প্রথম হুর অপেক্ষা অত্যাধিক সুন্দরী রূপসী নোরানি চেহারা আরেকটি হুর তাকে সম্বোধন করে বলছে, হে আল্লাহর বন্ধু, আপনার মধ্যে কি আমার কোনো অংশ নেই? এর উত্তরে সে জান্নাতি বলবে, হে প্রেয়সী, তুমি কে? সে বলবে, আমি আপনার সে সকল স্ত্রীদের অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে মহান আল্লাহ ইরশাদ করেছেন, আমার নিকট আরও অধিক আছে। সূরা কাফ আয়াত 35। অতঃপর সে সরাসরি সশরীরে তার সাথে আনন্দ উপভোগে লিপ্ত হবে। এভাবে আনন্দ উপভোগের মাধ্যমে ক্রমাগত 70 বছর অতিক্রান্ত হয়ে যাবে। এ সময় অন্য কোনো দিকে তাকানোর প্রয়োজনীয়তা সে অনুভব করবে না। দীর্ঘ 70 বছর অতিবাহিত হওয়ার পর হঠাৎ অন্যদিকে তার দৃষ্টি নিবদ্ধ হওয়া মাত্র দেখতে পাবে তার থেকে অধিক গুণ রূপ মাধুরী অধিকারী এক হরিণ তার জন্য অপেক্ষামান। সে জান্নাতীকে সম্বোধন করে বলবে, আমার আকাঙ্ক্ষা পূরণ হওয়ার সময় হয়েছে, আমি আমার জন্য নির্ধারিত অংশ এখন প্রাপ্ত হব। তখন সে জান্নাতবাসী জিজ্ঞাসা করবে, হে রূপসী, তুমি কে? এর উত্তরে সে বলবে, ওহে আল্লাহর বন্ধু, মহান আল্লাহ যাদের ব্যাপারে বলেছেন আমি তাদেরই একজন। মহান আল্লাহ বলেছেন, কেউই জানে না সেই সকল জান্নাতবাসীদের জন্য তাদের নেক আমলের প্রতিদান স্বরূপ মহান আল্লাহর পক্ষ হতে চোখ জুড়ানো কি কি নিয়ামত গোপন রাখা হয়েছে। সূরা সাজদা আয়াত 17। জান্নাতবাসী নিতান্ত আরামে দীর্ঘ 70 বছর পর্যন্ত হেলান দিয়ে বসে থাকবে ও তার পাশে তার প্রিয়তমা স্ত্রীগণ ও চাকর নৌকারগণ যথাস্থানে উপস্থিত থাকবে। এই সময় একজাক স্বর্গীয় অপূর্ব অশরীরী যারা ইতিপূর্বে আপন প্রিয়তমার স্বামী কখনো দেখেনি, এরা তার নাম ধরে বলবে, হে অমুক, আপনার নিকট কি আমাদের কোনো অধিকার নেই? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত একটি রিওয়ায়াতে উল্লেখ আছে, জান্নাতি রমণীগণ 71টি নজরকাড়া পোশাক পরিধান করে থাকবে, তারপরও তাদের পায়ের গোছার মজ্জা পর্যন্ত দেখা যাবে। কারণ মহান আল্লাহ বলেন, তারা যেন ইয়াকুত ও মারজান সদৃশ্য। সূরা রহমান আয়াত 58। ইয়াকুত এমন একটি মূল্যবান কল্পনাতীত স্বচ্ছ পাথর, যদি এর ছিদ্রের ভেতরে একটি চিকন সুতোর ফোড়ে রাখা হয় তবেও সেটি বাইরে থেকে দেখা যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত একটি রিওয়ায়াতে উল্লেখ আছে, কিয়ামতের দিন আল্লাহর প্রিয় বান্দাগণ একটি মূল্যবান আসনে উপবিষ্ট হবে। আসনটির দৈর্ঘ্য হবে 500 বছরের ভ্রমণপথের সমান। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, এবং আসন হবে সুদীর্ঘ। সূরা ওয়াকিয়া আয়াত 34। বর্ণনাকারী বলেন, আসনটি হবে মূল্যবান লাল রঙের ইয়াকুত পাথরে নির্মিত। এতে সবুজ জমরুদ পাথরের 2টি ডানা এবং তার উপর 70টি মূল্যায়নের বিছানা পাতা থাকবে, যে বিছানার চাপ হবে নূরের। বহির্দৃশ্য হবে পাতলা রেশমের ও আস্তর হবে মোটা রেশমের তৈরি। ওপরের অংশ নিচের দিকে ঝুলিয়ে দিলে 40 বছরেও তার তলদেশ স্পর্শ করতে পারবে না। সে আসনটিতে পরিণীতার জন্য একটি ঝুলানো পর্দা থাকবে, যেটি নির্মিত হবে মণিমুক্ত খচিত। তার উপরে আবার 70টি নূরের পর্দা শোভিত থাকবে। এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, জান্নাতবাসীগণ তাদের পত্নীদের সাথে বসর ঘরের পর্দা হেলান দিয়ে বসবে। জান্নাতবাসীগণ তাদের স্ত্রীদেরকে জড়িয়ে ধরে বসবে, আর এভাবেই তাদের সুদীর্ঘ 70টি বছর কেটে যাবে। সুদীর্ঘ 40 বছর অতিক্রান্ত হওয়ার পর
মাথা উত্তোলন করার সাথে সাথে দেখতে পাবে আরেক স্ত্রী তার সাক্ষাতের জন্য অধীর আগ্রহে চুপিসারে তার দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে তাকে স্পর্শ করে বলবে, হে আল্লাহর বন্ধু, আপনার মধ্যে কি আমার কোনো অংশ নেই? এর উত্তরে জান্নাতবাসী লোকটি বলবে, হে পেয়সী, তুমি কে? সে বলবে, আমি আপনার সে সকল স্ত্রীদের একজন যাদের সম্পর্কে মহান আল্লাহ বলেন, আমার নিকট আরও বেশি আছে। সূরা কাফ আয়াত 35। অতঃপর সে জান্নাতবাসী স্বর্ণের ডানার সাহায্যে ওড়ে তার স্ত্রীর কাছে চলে যাবে। অতঃপর জান্নাতবাসী যখন তার সেই স্ত্রীর দিকে গভীর দৃষ্টিতে তাকাবে, তখন প্রথম স্ত্রীর অপেক্ষা তাকে লক্ষগুণ সুন্দরী বলে মনে হবে। অবশেষে সে জান্নাতি লোকটি তাকে জড়িয়ে ধরে দীর্ঘ 40 বছর শুয়ে থাকবে। এর মধ্যে স্ত্রী স্বামীর কাছ থেকে অথবা স্বামী স্ত্রীর কাছ থেকে এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হবে না। 40 বছর পর মাথা উত্তোলন করে দেখতে পাবে যে তার মহলে এটি নূর আলো বিকিরিত করছে। এতে সে নিদারুণ বিস্মিত হয়ে বলবে, হে আল্লাহ, এ আবার কোন ফেরেশতা যে চুপিসারে আমাকে দেখছে? অথবা মহান আল্লাহ আমার জন্য আবার কোন দিদার দিচ্ছেন? সে ফেরেশতা সদস্য আলো তাকে সম্মত করে বলবে, এটি কোনো ফেরেশতা নয়, অথবা তোমার পালনকর্তাও নন। তখন সে জান্নাতি নিতান্ত কৌতূহল দীপ্ত হয়ে জিজ্ঞাসা করবে, তাহলে ওটা কি ছিল? সে ফেরেশতা বলবে, উনি হচ্ছেন তোমার দুনিয়ার প্রিয়তমা স্ত্রী, জান্নাতে তোমার সাথে থাকবে। সে ইতোপূর্বে তোমাকে চুপিসারে দেখছে, সেও তোমার শয্যা সঙ্গিনী হতে চায়। এই আলোর ঝলক তার সম্মুখে তাদের ঝিলিক মাত্র। এ কথা শুনে সে জান্নাতি লোকটি মাথা উত্তোলন করে তার দিকে তাকাবে। তখন সে বলবে, হে আল্লাহর ওলি, মহান আল্লাহ আপনাকে যাদের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি তাদের একজন। কারো জানা নেই যে ওই সকল জান্নাতীর জন্য দৃষ্টিনন্দন কি কি নিয়ামত গোপন রাখা হয়েছে। অতঃপর সিংহাসনটি উড়ে তার নিকট গিয়ে পৌঁছাবে। এই স্ত্রীর সাথে সাক্ষাৎ করার সাথে সাথে তার শেষ স্ত্রী দীপ্তির নূর 1 লক্ষ গুণ বেড়ে যাবে। তারপর সে জান্নাতি আপন স্ত্রীকে জড়িয়ে ধরে 40 বছর পর্যন্ত আগলে রাখবে। পরস্পরে কেউ কারো থেকে বিচ্ছিন্ন হবে না। এই স্ত্রী যখন জান্নাতির লোকটির সম্মুখে দাঁড়াবে, তখন সে ইয়াকুতের নূপুর পরিহিত অবস্থায় দাঁড়াবে। এরূপ সুসজ্জিতা হয়ে সে যখন জান্নাতবাসী স্বামীর কাছে যাবে, তখন তার অগ্রপশ্চাতে জান্নাতের পক্ষীকুল সুললিত কণ্ঠে গান শোনাবে। অতঃপর সে যখন আপন স্ত্রীর হাত স্পর্শ করবে, তখন তার হাতটি হাড়ের মজ্জার চেয়েও কোমল পাবে। এছাড়া তার হাতে জান্নাতি আতর সুঘ্রাণ ও তার শরীরে থাকবে 70টি নূরের নজর করা পোশাক। সে পোশাকের যে কোনো একটি যদি পৃথিবীর বুকে নিক্ষেপ করা হয়, তবে পূর্ব-পশ্চিম সমগ্র পৃথিবী আলোকিত হয়ে যাবে। তাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর দ্বারা। পোশাকগুলোকে খানিক স্বর্ণের কঙ্কর থাকবে এবং কিছু থাকবে রূপার ও কিছু থাকবে মুক্তার। এসব পোশাক বাহারি রং ও মাকড়সার জালের চেয়েও হালকা হবে এবং ছবির চেয়েও পাতলা হবে। এসব পোশাকের শুকনতা ও মসৃণতার দিক থেকে এতই উৎকর্ষিত ও চমৎকার হবে যে সে পোশাক পরিহিত স্বর্গীয় অশরীরীর পায়ের গোচ্ছার ভেতরকার মজ্জা পর্যন্ত দৃষ্টিগোচর হবে। তার মসৃণ হাড্ডি, গোস্ত, চামড়া ভেতরে সবকিছু দেখা যাবে। পোশাকে ডান অস্তিনের উপর লেখা থাকবে, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর, যিনি তার প্রতিশ্রুতি সত্যে পরিণত করেছেন। বাম অস্তিনে লেখা থাকবে, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি আমাদের থেকে দুশ্চিন্তা বিদ্রুপ করেছেন। ও তার অন্তরে লেখা থাকবে, হে আমার বন্ধু, আমি আপনার জন্যই, আপনার স্থানে আমি অন্য কাউকে চাই না। সে রমণীর বক্ষ হবে তার স্বামীর জন্য দর্পণ, আর জান্নাতি রমণী হবে মূল্যবান ইয়াকুত পাথরের মতো অত্যাধিক স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং সৌন্দর্য মাধুরী হবে মূল্যবান মার্জান পাথরের মতো রূপ লাবণ্যে ডিমের মতো সাদা প্রজ্বলন হবে। তদুপরি আপন স্বামীর জন্য সীমাহীন প্রেমময়ী, বয়সে হবে 33 বছরের নবযৌবনা তরুণী। মুস্কি হাসলে তার সম্মুখে স্তনদণ্ডপাটি নূর ঝিলিক মেরে উঠবে। তার মুখ নিঃসৃত সুললিত কণ্ঠের কথা শুনলে পূর্ণবান ও পাপাচারী সকলেই তার প্রেমে পড়বে। সে যখন আপন জান্নাতি স্বামীর সম্মুখে দণ্ডায়মান হবে, তখন তার পায়ের গোচ্ছা হতে বিচ্ছৃত দুটি সৌন্দর্য তার পা থেকে লক্ষগুণ বেড়ে যাবে। একটি বিশুদ্ধ হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একটি জান্নাতি হুর যদি পৃথিবীতে প্রতি একবার দৃষ্টিপাত করে, তবে মাটি হতে আকাশ পর্যন্ত সমগ্র স্থান এমনভাবে আলোকিত ও উদ্ভাসিত হয়ে যেত যে তাতে চন্দ্র সূর্যের আলো পর্যন্ত নিষ্ফল হয়ে যেত। সমগ্র পৃথিবী সুগন্ধিতে ভরে যেত। এমনকি যদি কোনো জান্নাতি হুরের হাতে তালু পৃথিবীর দিকে খুলে ধরা হতো, তবে সমস্ত জগৎবাসী তার নূরের আভায় সম্মিত হারিয়ে ফেলত। জান্নাতে যে কোনো একটি হুরের মাথা ওড়না বা হাতের চুড়ি যদি পৃথিবীতে রাখা হতো, তবে উহার আলোর তীব্রতায় চন্দ্র সূর্যের আলো
কম হয়ে যেত। সারকথা জান্নাতি হুরের কোনো একটি অংশ এই জগতে রাখা হলে জগতের সৌন্দর্য সম্পূর্ণরূপে পাল্টে যেত।